নমস্কার। আজকে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের মাথা ও মাছ। তো শুরু করি। প্রথমে আমি যেটা করব, সুন্দর করে মাছের মাথায় এবং ঝিঙে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এই যে এগুলো আমি ধুয়ে রাখছি। এবার একটা কড়াইতে তেল বসাই দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি মাছগুলো হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মাছগুলো মেশানো হয়ে গেছে। এর ভিতরে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে আসছে। এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টাই দিচ্ছি। আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছটা উঠায় নেব। মাছগুলো উঠায় নেওয়া শেষ। এবার আমি এর ভিতরে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো অনেক ভালোভাবে ভাজা হয়ে আসছে। এবার আলুগুলো উঠায় নিয়ে আমি ঝিঙেগুলো ভেজে নেব একই তেলে। ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ঝিঙেগুলো উঠায় দিচ্ছি। এবারে একই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, গোটা কালো জিরা, 3টা তেজপাতা। ফোড়নটা আমি 2 থেকে 3 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কুচি ফোড়নের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এতে আমার মশলা প্রায় অনেক সুন্দরভাবে কষিয়ে আসছে। তেলও ছেড়ে দিচ্ছে মশলার থেকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। ঝিঙে আলুটা মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওর ভিতরে মাছগুলো দিয়ে ছেড়ে দেবো। মাছগুলো একইভাবে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। মাছের সঙ্গেও মশলা মিশে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব কয়েকটা ফালি করে কাঁচা ঝাল। দিয়ে ফুটে আসা অবধি আমি প্রায় 10 মিনিট ধরে ঢেকে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা উল্টায়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া,
আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিলাম মশলাগুলো দিয়ে। এবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে গ্যাসের চুলা নিভাইয়ে দেব। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।